তুমি কাঁদছো তাই না? রাতের পর রাত জেগে একটা মেসেজের, একটা কলের অপেক্ষা করছো। ফোনটা হাতে নিয়ে বারবার স্ক্রিনটা অন করছো আর ভাবছো একবার, অন্তত একবার ও নিজে থেকে মেসেজ করুক। কিন্তু না, ও করছে না। তোমার অভিমান, তোমার চোখের জল, তোমার আবেগ ওর কাছে আজ শুধুই বিরক্তির কারণ। তুমি ওর জন্য নিজের সবটুকু উজাড় করে দিচ্ছ। নিজের পড়াশোনা, নিজের ক্যারিয়ার, নিজের সমস্ত কাজকাম, বন্ধু বান্ধব সব ছেড়ে ওর পেছনে পড়ে আছো। আর ও তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে। ও খুব ভালো করেই জানে ও তোমাকে যতই অবহেলা করুক, যতই অপমান করুক, তুমি কোথাও যাবে না। তুমি ওই দরজার সামনেই কুকুরের মতো বসে থাকবে। থামো, থামো। আজ থেকে এই কান্নাকাটি, এই ভিক্ষে করা বন্ধ করো। তুমি এই ভিডিওতে ক্লিক করেছো কারণ তুমি চাও পরিস্থিতিটা বদলাতে। তুমি চাও যে মানুষটা আজ তোমাকে অবহেলা করছে সে যেন তোমার জন্য কাঁদে, সে যেন পাগলা কুকুরের মতো তোমার পেছনে ঘোরে। হ্যাঁ, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে এই ভিডিওর প্রতিটি কথা, বারবার বলছি, এই ভিডিওর প্রতিটি কথা যদি তুমি নিজের জীবনে প্রয়োগ করতে পারো তাহলে ওই মানুষটা তোমার পিছনে ছুটতে বাধ্য হবে। আজ আমি তোমাকে কোনো মিথ্যা সান্ত্বনা দেব না। আজ কথা হবে সাইকোলজি নিয়ে এবং মানুষের মস্তিষ্কে ডোপামিন গেম নিয়ে, আর এমন কিছু কঠিন সত্য নিয়ে যা তোমার চোখ খুলে দেবে। প্রখ্যাত মনস্তত্ত্ববিদ হেলেন ফিশার প্রেম এবং মানুষের মনস্তত্ত্ব নিয়ে গবেষণা করেছিলেন, মস্তিষ্ক নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন মানুষের মস্তিষ্ক যখন প্রেমে পড়ে সেটা তখন অনেকটা মাদকের নেশার মতো কাজ করে। তুমি যখন ওর পেছনে সারাদিন ছুটছো, ওকে বারবার মেসেজ করছো, তখন তুমি আসলে ওর মস্তিষ্কে ডোপামিনের ওভারডোজ দিচ্ছ। তুমি এত বেশি অ্যাভেলেবেল হয়ে গেছো যে তোমার দাম ওর কাছে শূন্য হয়ে গেছে। আচার্য চাণক্য আজ থেকে হাজার হাজার বছর আগে একটা চরম বাস্তব কথা বলে গিয়েছিলেন, যে জিনিস বিনা পরিশ্রমে বা খুব সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। একবার ভেবে দেখো তো, তুমি কি রাস্তা দিয়ে যাওয়ার সময় পড়ে থাকা সাধারণ পাথরের কদর করো? করো না। কিন্তু একটা হীরের টুকরো পেলে সেটাকে সিন্ধুকে তুলে রাখো। কেন? কারণ হীরে দুর্লভ। তুমি নিজেকে সেই রাস্তার পাথর বানিয়ে ফেলেছো। ও মেসেজ করার 2 সেকেন্ডের মধ্যে তুমি রিপ্লাই দিচ্ছ। ও ডাকলেই তুমি নিজের হাজারটা জরুরি কাজ ফেলে ওর পেছনে ছুটে যাচ্ছ। তুমি ভাবছো এতে ও বুঝবে তুমি ওকে কতটা ভালোবাসো, কিন্তু বাস্তবটা বন্ধু সম্পূর্ণ উল্টো। বর্তমান সমাজে এই সোশ্যাল মিডিয়া আর সস্তা ইন্টারনেটের যুগে মানুষ তাকেই পাত্তা দেয় যাকে পাওয়া কঠিন। তুমি নিজেকে সস্তা করে ফেলছো বন্ধু, সস্তা করে ফেলছো, আর এটাই তোমার সবচেয়ে বড় ভুল। এবার আসি স্টোয়িক দর্শনের কথায়। রোমান সম্রাট এবং দার্শনিক মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তোমার নিয়ন্ত্রণ শুধু তোমার নিজের মনের ওপর আছে, বাইরের ঘটনার ওপর নয়। এটা প্রত্যেকটা ভিডিওতে আমি তোমাকে বারবার বলি যে তোমার নিয়ন্ত্রণ শুধু তোমার নিজের মনের ওপর আছে, বাইরের কারোর ওপরে নেই। এই সত্যটা তোমাকে মানতেই হবে। যদি মানতে পেরেছো তবে তুমি শক্তি পাবে। তুমি ওকে কন্ট্রোল করার চেষ্টা করছো, তাই না? তুমি চাইছো ও তোমাকে ভালোবাসুক, তোমার মতো করে চলুক, তোমাকে সময় দিক, তোমাকে গুরুত্ব দিক। কিন্তু তুমি যত ওর কাছে ভালোবাসা ভিক্ষা চাইবে ও তত তোমার থেকে দূরে পালাবে। এটাই রিভার্স সাইকোলজি। মানুষের মন এমন ভাবেই তৈরি, যে জিনিসটা তার থেকে দূরে যায় সে সেটাকেই ধরতে চায়, আর যে জিনিসটা তার ঘাড়ে এসে পড়ে সে সেটাকে ছুঁড়ে ফেলে দেয়। তুমি ওর ঘাড়ে চেপে বসেছো, তাই ও হাঁপিয়ে উঠেছে। আমি কি ভুল বলছি বন্ধু? বলো, আমি কি ভুল বলছি? তাই আজ থেকে তোমাকে একটা সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করতে হবে, যার নাম জেগার্নিক এফেক্ট। রাশিয়ান মনস্তত্ত্ববিদ ব্লুমা জেগ্রাইন আবিষ্কার করেছিলেন যে মানুষের মস্তিষ্ক সম্পূর্ণ হয়ে যাওয়া কাজের থেকে অসম্পূর্ণ কাজকে বেশি মনে রাখে। তুমি যখন ওর সাথে কথা বলো তুমি সবটুকু উজাড় করে দাও, নিজের মনে সব কথা বলে দাও, ওকে বোঝানোর চেষ্টা করো তুমি ওকে ছাড়া বাঁচবে না। অর্থাৎ তুমি গল্পটা কমপ্লিট করে দিচ্ছ। ওর মস্তিষ্কে তোমার সম্পর্কে ভাবার মতো আর কোনো অসম্পূর্ণ তথ্য তুমি রাখছো না। তাই আজ থেকে এই জায়গাটাতেই আঘাত করতে হবে। একটু রহস্য তৈরি করো। সব কথা একেবারে বলার দরকার নেই। কথা বলতে বলতে যখন সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায় আসবে তখন বলো, আমার একটা জরুরি কাজ আছে বা পরে বলছি, ব্যাস ফোনটা রেখে দাও। ওর মনের
মনের মধ্যে একটা খচখচানি তৈরি হতে দাও, ওকে ভাবতে দাও যে কি এমন কাজ ওর যেটা আমার চেয়েও বেশি ইম্পর্টেন্ট, বা কি এমন বলতে চেয়েছিল। তাই মহান দার্শনিক ওশো বলেছিলেন, ভালোবাসা কোনো ভিখারির ধর্ম নয়, ভালোবাসা হলো সম্রাটের ধর্ম। যে নিজে পরিপূর্ণ সেই ভালোবাসতে পারে। তুমি ভেতর থেকে একেবারে খালি হয়ে গেছো, তুমি নিজের অস্তিত্ব ওর মধ্যে খুঁজছো, কিন্তু বাস্তবটা হলো কেউ কোনো দুর্বল মানুষকে ভালোবাসে না, সবাই শক্তিশালী আত্মবিশ্বাসী মানুষকে পছন্দ করে। তোমার এই দুর্বল রূপ দেখে ওর মনে তোমার প্রতি কোনো সম্মান অবশিষ্ট নেই। আর মনে রেখো, যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা টিকতে পারে না। আজকের দিনে রিলেশনশিপগুলো এত ঠুনকো হয়ে গেছে কেন জানো? কারণ আমরা নিজেদের মূল্য বুঝতে ভুলে গেছি। তুমি যদি সত্যিই চাও যে ও তোমার জন্য পাগল হোক, তোমার জন্য ছটফট করুক, তোমার জন্য তড়পাক, তাহলে সবার আগে ওর জন্য পাগল হওয়া বন্ধ করো। ওর জন্য পাগল হওয়া বন্ধ করো। নিজের জায়গা থেকে এক পা করে পিছিয়ে এসো। তুমি ওর জীবনে একটা পুরস্কার, তুমি কোনো অপশন নও। যখন তুমি নিজেকে পুরস্কার হিসেবে ট্রিট করতে শুরু করবে, তখন ও তোমাকে জেতার জন্য করবে, লড়াই করবে। কিন্তু এটা করবে কিভাবে নিজেকে এতটা শক্তিশালী বানাবে যে ও বাধ্য হবে তোমার দিকে ফিরে তাকাতে? নিজেকে এতটা শক্তিশালী বানানোর প্রথম এবং সবচেয়ে মোক্ষম অস্ত্র হলো নীরবতা, দ্য পাওয়ার অফ সাইলেন্স। তুমি ভাবছো কথা না বললে তো দূরত্ব আরো বেড়ে যাবে, সম্পর্কটা হয়তো শেষই হয়ে যাবে। এই ভয়টাই তোমাকে শেষ করছে। তোমার এই হারানোর ভয়টা ও খুব ভালো করেই জানে, আর সেই কারণেই ও তোমার সাথে যা খুশি তাই করার সাহস পায়। আজ থেকে এই ভয়কে জয় করতে হবে। 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, আজ থেকে ওর সাথে যোগাযোগ করা সম্পূর্ণ বন্ধ করো। নো মেসেজ, নো কল, নো সোশ্যাল মিডিয়া রিয়াকশন, যা কিছু একদম নো। ওর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্টোরি চেক করা একদম বন্ধ। তুমি ওর জীবন থেকে একদম পুরোপুরি গায়েব হয়ে যাও। অর্থনীতির একটা খুব সাধারণ নিয়ম আছে, স্ক্যারিটি প্রিন্সিপাল। বাজারে যে জিনিসের যোগান যত বেশি তার দাম তত কম, আর যে জিনিস সহজে পাওয়া যায় না তার দাম আকাশ ছোঁয়া। তুমি ওর জীবনে 24 ঘন্টা অ্যাভেলেবেল থেকে নিজের দাম একেবারে কমিয়ে ফেলেছো। এবার তোমার যোগান বন্ধ করার সময় এসেছে। যখন তুমি হঠাৎ করে চুপ হয়ে যাবে, তখন ওর মস্তিষ্কে একটা ধাক্কা লাগবে। ও ভাবতে বাধ্য হবে, যে মানুষটা আমার একটা রিপ্লাইয়ের জন্য পাগল হয়ে থাকতো, সে হঠাৎ করে এত শান্ত হয়ে গেল কিভাবে? সে কি আমাকে আর ভালোবাসে না, নাকি তার জীবনে অন্য কেউ চলে এসেছে? এই যে প্রশ্নগুলো, এগুলো তৈরি হবেই হবে, আর এগুলোই হলো তোমার জেতার প্রথম ধাপ। মানুষের মনস্তত্ত্ব বলে, আমরা যখনই বুঝতে পারি যে কোনো কিছু আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, তখনই আমরা সেটাকে আঁকড়ে ধরতে চাই। তোমার এই নীরবতা ওর মনে তোমাকে হারানোর ভয় তৈরি করবে, আর এই ভয়টাই ওকে তোমার দিকে টেনে আনবে। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা, রিভার্স সাইকোলজি, যাকে বলা হয় মিররিং বা আয়নার মতো প্রতিফলন। ধরো নীরবতার কারণে কয়েকদিন পর ও নিজে থেকেই তোমাকে মেসেজ করলো, তখন তুমি কি করবে? আনন্দে লাফিয়ে উঠে সাথে সাথে বড়সড় একটা রিপ্লাই দিয়ে দেবে? একদম না, এই ভুলটা আর করা যাবে না। ও যদি তোমার মেসেজের রিপ্লাই দিতে 5 ঘন্টা সময় নেয়, তুমিও 5 ঘন্টা পরেই রিপ্লাই দেবে। ও যদি শুধু লেখে কি করছো, তুমিও শুধু লিখবে কাজ করছি, ব্যাস। এর বেশি একটা শব্দও নয়। তুমি ওকে ঠিক ততটুকুই দেবে যতটুকু ও তোমাকে দিচ্ছে। আয়নার সামনে দাঁড়ালে যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনি তোমার আচরণেও যেন ও নিজের অবহেলার প্রতিচ্ছবি দেখতে পায়। ও যখন দেখবে যে তুমি আর আগের মতো ইমোশনাল হচ্ছ না, তুমি আর ওর কাছে ভালোবাসার ভিক্ষা চাইছো না, তখন ওর ইগোতে আঘাত লাগবে। ও তোমার আগের সেই পাগল প্রেমিক বা প্রেমিকাকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। এপিজে আব্দুল কালাম স্যার একটা খুব দামি কথা বলেছিলেন, নিজের স্বপ্নের পেছনে এতটা ছোট যাতে একদিন তোমাকে পাওয়াটা অন্যদের কাছে স্বপ্ন হয়ে দাঁড়ায়। তুমি নিজের জীবনের লক্ষ্য ভুলে গিয়ে একটা মানুষের পেছনে ছুটছো। এটা কত বড় বোকামি, বুঝতে পারছো? কত বড় বোকামি তুমি করছো। তুমি নিজের ক্যারিয়ার, পড়াশোনা, নিজের শখ, নিজের কাজ কাম সবকিছু জলাঞ্জলি দিয়েছো ওর জন্য। আজ থেকে ফোকাসটাকে ঘোরাও, নিজের ওপর কাজ শুরু করো, নিজের স্কিল বাড়াও, নিজের স্বাস্থ্যের যত্ন নাও, নিজের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করো।
যখন তুমি নিজের জীবনে সফল হওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, তখন তোমার ভেতর থেকে একটা অন্যরকম আত্মবিশ্বাস তৈরি হবে। সেটা তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু তৈরি হবেই হবে। আর মনে রেখো, আত্মবিশ্বাসী মানুষের চেয়ে আকর্ষণীয় এই পৃথিবীতে আর কিছুই নেই। যখন ও দেখবে তুমি ওকে ছাড়াই নিজের জীবনে কতটা খুশি আছো, কতটা উন্নতি করছো, তখন ও তোমার প্রতি চুম্বকের মতো আকৃষ্ট হবে। কারণ মানুষ সব সময় সফল এবং আত্মবিশ্বাসী মানুষের অংশ হতে চায়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইমোশনাল ডিটাচমেন্ট বা আবেগগতভাবে নিজেকে আলাদা করা। তুমি ওর ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়েছো যে ওর একটা মেসেজ তোমার সারাদিনের মুড ঠিক করে দেয়, আর ওর একটু অবহেলা তোমার দুনিয়া অন্ধকার করে দেয়। তোমার সুখের চাবিকাঠি তুমি ওর হাতে তুলে দিয়েছো। আজ থেকে সেই চাবিকাঠি নিজের হাতে ফিরিয়ে নাও। স্টোয়িক দর্শনের মূল কথাই হলো বাইরের কোনো ব্যক্তি বা পরিস্থিতি যেন তোমার ভেতরের শান্তি নষ্ট করতে না পারে। ও মেসেজ করলো কি করলো না, ও তোমার সাথে ভালো ব্যবহার করলো কি করলো না, সেটা দিয়ে তোমার জীবনের আনন্দ বিচার হবে না। তুমি নিজের মতো করে আনন্দে থাকতে শেখো। যখন তুমি ভেতর থেকে সম্পূর্ণ হয়ে উঠবে, তখন তুমি আর ওর কাছে ভালোবাসার কাঙাল হয়ে থাকবে না। প্রখ্যাত মনস্তত্ত্ববিদ সিগমুন্ড ফ্রয়েড মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা প্রবৃত্তি নিয়ে অনেক কথা বলেছেন। মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি হলো, জৈবিক প্রবৃত্তি হলো, যেটা সে সহজে পেয়ে যায় সেটাকে সে আর চ্যালেঞ্জ হিসেবে দেখে না। তুমি ওর কাছে আর কোনো চ্যালেঞ্জ নও, তুমি একটা জেতা ম্যাচ। তাই ওর কোনো ইন্টারেস্ট নেই তোমার প্রতি। এবার তোমাকে আবার একটা চ্যালেঞ্জ হয়ে উঠতে হবে। ওকে বুঝতে দাও যে তুমি ওর হাতের পুতুল নও। তোমার নিজের একটা মেরুদণ্ড আছে, তোমার নিজের একটা আত্মসম্মান, সেলফ কনফিডেন্স আছে। একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি, শোনো। ধরো ও তোমাকে এমন কোনো সময় দেখা করতে ডাকলো যেটা তোমার জন্য সুবিধাজনক নয়। আগে হলে তুমি কি করতে? নিজের সব কাজ ছুটে ফেলেছে, মানে সব কাজ ফেলে ছুটে যেতে। আজ থেকে সেটা বন্ধ করো। অত্যন্ত শান্ত গলায়, কোনো রাগ, কোনো অভিমান না দেখিয়ে বলো, আজ তো আমার একটু কাজ আছে, আমি অন্য একদিন দেখা করি। এই একটা ছোট্ট বাক্য ওর মনে যে পরিমাণ প্রভাব ফেলবে তা তুমি কল্পনাও করতে পারছো না, কল্পনা করতেও পারছো না। ও বুঝতে পারবে যে ওর চেয়ে তোমার নিজের জীবনের কাজ তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, আর এতে তোমার প্রতি ওর সম্মান বহুগুণ বেড়ে যাবে। তুমি ওকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছো, আর এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওকে তোমার জীবনের একটা অংশ হিসেবে রাখো, পুরো জীবন নয়। তোমার পরিবার আছে, তোমার ক্যারিয়ার আছে, তোমার নিজের একটা আলাদা সত্তা আছে। যখন তুমি নিজের জগৎটাকে বড় করবে, তখন ওর অবহেলা তোমার কাছে খুব তুচ্ছ মনে হবে। আর মজার ব্যাপার হলো, তুমি যখন ওকে কম গুরুত্ব দিতে শুরু করবে, ঠিক তখনই ও তোমাকে বেশি বেশি গুরুত্ব দিতে শুরু করবে। এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, তুমি যদি নিজের ইমোশনকে কন্ট্রোল করে এই লজিকগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারো, তাহলে আগামী কয়েকদিনের মধ্যেই তুমি ম্যাজিক দেখতে পাবে। ম্যাজিক দেখতে পাবে। যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে না, সে তোমাকে একটা রিপ্লাইয়ের জন্য, তোমার একটা রিপ্লাইয়ের জন্য চাতক পাখির মতো বসে থাকবে। সে বুঝতে পারবে সে কি অমূল্য একটা রত্ন হারাতে বসেছিল। শুধু দরকার একটু ধৈর্য আর নিজের ইমোশনের ওপর কঠোর নিয়ন্ত্রণ। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করো, আর কোনো কান্নাকাটি নয়, আর কোনো ভিক্ষাবৃত্তি নয়। তুমি তোমার আত্মসম্মান নিয়ে বাঁচবে। কি বললাম? তুমি তোমার আত্মসম্মান নিয়ে বাঁচবে। তাহলে চলো আজ থেকে কি কি করবে আর কি কি একেবারে করবে না সেটা জলের মতো পরিষ্কার করে দিই। আজকের এই আধুনিক যুগে যেখানে সবকিছুই ফাস্ট ফুডের মতো হয়ে গেছে, যেখানে সম্পর্কগুলোকেও বড্ড ঠুনকো, বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার এই চাকচিক্যের দুনিয়ায় মানুষের মানে মনোযোগ খুব দ্রুত হারিয়ে যায়। আজ যার সাথে কথা না বললে ঘুম আসে না, কাল তাকেই ব্লক করে দিতে দুবার ভাবে না মানুষ। এই অস্থির সমাজ ব্যবস্থায় তুমি যদি নিজেকে খুব সহজলভ্য করে ফেলো, তাহলে মানুষ তোমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ডাস্টবিনে ফেলে দেবে। এটাই বাস্তব, এটাই চরম সত্য। তাই এই সোশ্যাল মিডিয়ার যুগে নিজেকে সস্তা হতে দিও না। তাই কি কি আজ থেকে একদম করবে না? ভালোবাসা ভিক্ষা করা বন্ধ করো। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই ধরনের কথা বলা আজ এই মুহূর্ত থেকে চিরতরে চিরজীবনের জন্য বন্ধ। তুমি কোনো ভিখারি নও যে কারোর কাছে ভালোবাসা চাইবে। তোমার আত্মসম্মান তোমার জীবনের সবচেয়ে দামি মুকুট, ওটাকে কারোর পায়ের কাছে ছুঁড়ে ফেলবে না। সোশ্যাল মিডিয়ায় নজরদারি বন্ধ করবে, কোনো মতে করবে না। ও কখন অনলাইনে এলো, কখন গেল, লাস্ট সিন কখন ছিল, হোয়াটসঅ্যাপে কি স্ট্যাটাস দিল, এগুলো চেক করবে না। এগুলো চেক সম্পূর্ণ বন্ধ করো। তুমি যত ওর দিকে নজর রাখবে, তুমি তত নিজের মানসিক শান্তি নষ্ট করবে। তুমি ওর পাহারাদার নও, তুমি তোমার নিজের জীবনের রাজা কিংবা রানী। তাই খবরদার ওর সোশ্যাল মিডিয়ায় নজরদারি করবে না।
বড় বড় মেসেজ লেখা বন্ধ করো আজ থেকে। তুমি নিজের আবেগ বোঝানোর জন্য বড় বড় মেসেজ লিখছো, আর ও শুধু একটা হুম বা ওকে লিখে রিপ্লাই দিচ্ছে। এই অপমান আর কতদিন সহ্য করবে বলো, কতদিন সহ্য করবে? আজ থেকে ইমোশনাল হয়ে লম্বা মেসেজ লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো মতেই নিজের ইচ্ছাকৃতভাবে ওর ইনবক্সে যেন একটা ডট পর্যন্ত ফেলবে না। নিজের রুটিন নষ্ট করবে না। নিজের একটা রুটিন বানাও, কাজের রুটিন, নিজের ক্যারিয়ারের রুটিন বানাও। ওই রুটিন কোনো মতেই নষ্ট করবে না। ওর একটা কলের আশায় নিজের ঘুম, খাওয়া, নাওয়া, নিজের জরুরি কাজ, পড়াশোনা নষ্ট করা আজ থেকে বন্ধ করতে হবে। তোমার জীবনের প্রথম প্রায়োরিটি তুমি নিজে, অন্য কেউ নয়। আজ থেকে যেগুলো অবশ্যই তোমাকে করতে হবে সেটা কি? উপস্থিতির চেয়ে অনুপস্থিতির দাম বাড়াতে হবে। আজ থেকে ওকে তোমার অনুপস্থিতির উপহার দিতে হবে। গ্রিক দার্শনিক এপিক্টেটাস বলেছিলেন, যদি তুমি চাও কেউ তোমাকে সম্মান করুক, তবে সবার আগে নিজেকে নিজে সম্মান করতে শেখো। নিজেকে নিজে সম্মান করতে শেখো। তুমি যখন ওর জীবন থেকে একটু একটু সরে আসবে, তখন ও তোমার অভাবটা টের পাবে, বুঝতে পারবে। তোমার অনুপস্থিতি ওর মনে যে শূন্যতা তৈরি করবে, সেটাই ওকে তোমার কাছে ফিরিয়ে আনবে। নিজেকে রহস্যময় করে তোলো, রহস্যময় করে তোলো। নিজের জীবনের সব কথা খোলা বইয়ের মতো ওর সামনে মেলে ধরো না, একটু রহস্য রাখো। তুমি সারাদিন কি করছো, কার সাথে মিশছো, কোথায় যাচ্ছ, সবকিছু কৈফিয়ত ওকে দেওয়ার কোনো দরকার নেই। মানুষের মন সবসময় অজানা জিনিসকে জানতে চায়। তুমি যখন একটু রহস্যময় হবে, তখন ও নিজ থেকেই তোমার ব্যাপারে জানার জন্য পাগল হয়ে উঠবে। নিজের উন্নতির ওপরে 100% ফোকাস করো। তোমার জীবনের লক্ষ্য কি, সেই লক্ষ্যের দিকে ছোট। নিজের ফিটনেস, নিজের জ্ঞান, নিজের ক্যারিয়ারের ওপর ইনভেস্ট করো। যখন তুমি নিজের ওপর কাজ করবে, তখন তোমার মধ্যে থেকে একটা আলাদা আকর্ষণ তৈরি হবে, আর সেই আকর্ষণকে কেউ উপেক্ষা বা ইগনোর করতে পারবে না। সেও তোমার প্রতি আকর্ষিত হবে। মিররিং যে আয়নানুতির কথা বলেছিলাম, সেটা প্রয়োগ করো। ও যতটুকু দেবে, তুমিও ঠিক ততটুকুই ফিরিয়ে দেবে। ও যদি এক লাইন মেসেজ করে, তুমিও এক লাইনে উত্তর দেবে। ও যদি ব্যস্ত থাকার ভান করে, তুমিও দেখাও যে তোমার জীবনে কাজের কোনো অভাব নেই। ওকে বুঝতে দাও যে তুমি ওর জন্য বসে নেই। একটা কথা খুব ভালো করে ভালোভাবে মস্তিষ্কে গেঁথে নাও বন্ধু। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, নিজেকে দুর্বল মনে করা হলো সবচেয়ে বড় পাপ। সবচেয়ে বড় পাপ নিজেকে দুর্বল মনে করা। তুমি দুর্বল নও, তোমার ভেতরে অসীম শক্তি লুকিয়ে আছে। তুমি কেন একটা মানুষের অবহেলার কারণে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ বলো? কেন? ওয়াই? তাই আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে যদি তুমি এই নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন করতে পারো, যেগুলো করতে বারণ করলাম এবং যেগুলো করতে বললাম, এইগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করতে পারো, তাহলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তুমি নিজের চোখে ম্যাজিক দেখবে। নিজের চোখে নিজে ম্যাজিক দেখবে। যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে, সে তোমার চোখের জলের কোনো দাম দিচ্ছে না, সেই মানুষটাই তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। পাগলা কুকুরের মতো তোমার মনোযোগ পাওয়ার জন্য তোমার পেছনে ঘুরবে। কিন্তু তার জন্য তোমাকে আজ শক্ত হতে হবে, ধৈর্য ধরতে হবে। ভেঙে পড়লে চলবে না, নিজের আবেগকে লাগাম পরাতে হবে। আজ এই ভিডিওটা শেষ করার আগে তুমি নিজের কাছে একটা প্রতিজ্ঞা করো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি আর কাঁদবো না। কি লিখবে? আমি আর কাঁদবো না। আমি আর কারোর কাছে ভালোবাসা ভিক্ষা করব না। আজ থেকে আমি নিজের জন্য বাঁচবো, নিজের আত্মসম্মান নিয়ে বাঁচবো। যদি তোমার মনে হয় যে আজকের এই কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত আত্মসম্মান বোধকে জাগিয়ে তুলতে পেরেছে, যদি মনে হয় আমি কথাগুলো কোনো খারাপ কথা বলিনি, এই কথাগুলো তোমার মনের অন্ধকার দূর করে আশার আলো দেখাতে পারছে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যেও বন্ধু, আপনার কথাগুলো সত্যিই খুব মূল্যবান। আজ থেকে আমি এই নিয়মই মানবো। লিখবে বন্ধু, অবশ্যই লিখবে। তাহলে এই কষ্ট করে ভিডিও করার পরিশ্রমটা আমার জীবনে সার্থক হয়। মনে রেখো, তোমার জীবনটা অনেক দামি। এটাকে একটা ভুল মানুষের জন্য নষ্ট হতে দিও না বন্ধু। একদম ভুল মানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করে দিও না। উঠে দাঁড়াও, নিজেকে বদলাও, আর পুরো দুনিয়াকে দেখিয়ে দাও তুমি কে। ভালো থেকো বন্ধু, আর নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ করো না। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। সো তোমাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। তো আজকে তাহলে এই পর্যন্ত থাকছে। পরবর্তী দিনে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই নিজেকে ভালোবাসতে থাকো।